বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে পাখিকে কিভাবে ওষুধ দেবেন, কোন সময় দেবেন, জলের পরিমাপ কতটা থাকা দরকার। কারণ এই যে এতগুলো মানে কি বলবো পয়েন্ট আছে না মেডিসিন নিয়ে, যেটা আপনি যদি ইউটিউবে খুঁজে পান এই ধরনের কন্টেন্ট যে কীরমভাবে প্রপার প্রসেস হওয়া দরকার, তাহলে এই ভিডিওটা আমি ডিলিট করে দেবো। কারণ অনেক রিসার্চ থাকে আমার ভিডিওতে, যে ধরনের প্র্যাকটিক্যাল বা আমি নিজে দেখছি। একটা জলের ক্লিপ দেখাবো, হয়তো অনেকে মানে মাথায় হাত দিয়ে বসে পড়বেন যে এইটুকুনি জল। কারণ আছে, কারণ জল দেখুন, ফার্স্ট হচ্ছে আমি টপিক স্টার্ট করে দিচ্ছি। জল হচ্ছে আমরা যে পরিমাণে জল ইউজ করি না বাট সেটাতে, হ্যাঁ, তখনই নির্ভর করছে। ধরুন আপনার বদ্রির, লাভবার্ড, ককাটেল, কনুর একরকম। কনুরের জল একটু বেশি লাগে, বেশি মানে ধরুন বদ্রি যদি লাভবার্ডের ধরুন সাপোজ 40 ml লাগে, কনুর আপনি 60 ml 70 ml দিতে পারেন। কারণ ঠোঁটের সাইজ, যেমন বড় পাখি ম্যাকাও, কাকাতুয়া, এতে 200 ml জলও মানে ঠোঁটটা তো ডুবিয়ে তো জলটা ইনট্যাক্ট হবে। তো এই জায়গাগুলোকে নিয়ে আমাদের চিন্তা করি না। বেশিরভাগ আমরা ধরুন ছোট পাখি পালন করি, বদ্রির ঠোঁট ছোট, লাভবার্ডের ঠোঁট ছোট, ওই পরিমাণে। জলের একটা ফার্স্ট একটা ক্লিপ দেখুন, আমার কিন্তু সবই কলোনিজ, মানে লাভবার্ডেরও কলোনি, কনুর কলোনি, বদ্রি কলোনি, মানে কলোনি। আমার জায়গা যেহেতু একটা মানে ছোট জায়গা, বিশেষ কোনো বড় জায়গা নয় যে আমি সেপারেট করব। সেপারেট আগে ছিল, তারপর পাখি যখন আস্তে আস্তে একটু বাড়লো তখন আমি কলোনিসের কনসেপ্টে সেট আপ বানাই। পুরোনো ভিডিওতে দেখতে পাবেন অনেকগুলো, ব্রিডিংয়ের সিজনের ইত্যাদিতে। তো সেখানে এই পরিমাণ এক একটা কেজে ধরুন 4 মানে 2 পেয়ার 3 পেয়ার পেয়ার মানে মানে হচ্ছে 6টা পাখি 4টে পাখি, সেখানে এইটুকুনি জল যাচ্ছে। কারণ এখানে যে লাল লাল দেখছেন, এখানে মানে আপনার চায়না মাদার মেশানো আছে। ব্যাপারটা হচ্ছে যে পাখি পাখির মতন জল খায়। অনেকে বলতে শুনবেন, দেখবেন 1 লিটার জলে 2 ফোঁটা হোমিওপ্যাথিক মেডিসিন। এখানে বুঝবেন, ভিডিও স্কিপ করবেন না, কারণ এগুলো আমি ফোনে বলতে পারবো না। হিউম্যান বডিতে আমাদের বডির যা অ্যানাটমি, সেই অনুযায়ী ডাক্তাররা, হোমিওপ্যাথিক ডাক্তাররা বলবেন দেখবেন হাফ কাপ জলে 15 ফোঁটা, কিছু কিছু মেডিসিন আবার 20 ফোঁটা। কিন্তু যখন আপনি ডাইরেক্ট খাচ্ছেন, আমাদের জিভে তো সালাইভা থাকে, আপনি 2 ফোঁটা কেন? দিস ইজ লজিক। জলের মধ্যে যে ঘনত্ব, তাছাড়াও সব থেকে ব্যাপার হচ্ছে যে পাখি যে অ্যানাটমি বা পাখির জল খাওয়ার যে পদ্ধতি, আমাদের জল খাওয়ার পদ্ধতিতে সমান নয়। আমরা হাফ কাপ জলটা পুরোই খেয়ে নেব, পাখির ওই হাফ কাপ জল 3 দিন চলবে কি 4 দিন চলবে, তাও বেঁচে থাকবে। কারণ ওরা ওদের মতন মেশে। তাই জন্য 1 লিটার জলে 2 ফোঁটা, আমি জোর গলায় বলতে পারি, এবং আমি চ্যালেঞ্জও করছি আপনাদের সঙ্গে যারা এরকম ধরনের কমেন্টস মানে সরি দোষ বলেন, এটা কখনোই কিন্তু ভ্যালিড নয় এবং লজিক্যাল নয়, সায়েন্টিফিক নয়। মোটামুটি যেখানে হিউম্যান বডি, যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বা হোমিওপ্যাথিক মেডিসিনের পোটেন্সি অনুযায়ী যা স্ট্রেংথ, আমি হোমিওপ্যাথিকই বলছি বা এরপরে অ্যালোপ্যাথিক বলছি, সেখানে হাফ কাপ জলে হিউম্যান বডিতে 15 ফোঁটা। সেখানে যদি মানে হাফ কাপ জলটা মানে 1 কাপ জল আমি যদি ধরুন, এবার মেপে দেখতে হবে, আমার অত ওরমভাবে মেপে দেখিনি, বাট একটা ছোট বাটিতে মোটামুটি 40 ml জল, সেখানে আপনাকে 6 ফোঁটা থেকে 8 ফোঁটা, ডিপেন্ড অন কি সিচুয়েশন, আপনি প্রোটেকশন দিচ্ছেন না রিকভারি করছেন। দেখা গেল যে একটা পাখি অসুস্থ যখন, সে কিন্তু বারবার জল খাবে না, যদি পাখিটা ডিহাইড্রেশন না হয়ে থাকে, মাথায় রাখবেন। তাহলে সে তার অনেক সময় দেখা যায় জল খাওয়া কমে যাচ্ছে, তখন আপনাকে এবার জল মানে দেখুন মেডিসিন দেওয়ার অনেক অনেক রকম 3-4 রকম পদ্ধতি আছে। আপনি হ্যান্ড ফিড করাচ্ছেন, তার মধ্যে মেডিসিন ডোজ কম হবে। আপনি ডাইরেক্ট দিচ্ছেন, যেটা আপনি দেখবেন আপনাদের বলে থাকি 1 চামচ জলে 2 ফোঁটা কি 1 ফোঁটা, ডিপেন্ড অন কীরকম পোটেন্সি আপনি ইউজ করছেন বা কোন পাখিকে ইউজ করছেন। সিভিয়ার কন্ডিশনে 2 ফোঁটা আপনাকে দিতেই হবে, অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক। ভিটামিন বি কমপ্লেক্স আমি বলে থাকি 4 ফোঁটা। তো এইগুলো কি আমার হঠাৎ হঠাৎ করে মাথা আছে না, এর পেছনে রিসার্চ করতে হয়েছে 2-1.5 বছর, সরি 2-2.5 বছর, যে ওদের বুঝতে হয়েছে, ওদের অ্যানাটমিটা বুঝতে হয়েছে, এবং প্রপার ডোজটা সেই জন্য আমি আপনাদের সঙ্গে ক্যারি করি, এবং তার ফলেই কিন্তু রিকভারি আসে। এবার কতটা জল আপনি কতক্ষণ রাখছেন ওপেন এয়ারে, যে কোনো ধরনের অ্যালোপ্যাথিক মেশান, হোমিওপ্যাথিক মেশান, তার যে এফেক্ট কিন্তু ডাইলিউট, মানে এমনি তো জলে ডাইলিউট হচ্ছে, তারপর ওপেন এয়ারে থাকলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। একটা বিশেষ মানে এইরকম নয় সকালে দিলাম দাদা রাত্রিরে তুলবো না, তাহলে রাত্রিরে তুললে প্লেন জল তুলছেন,
ইনফেক্টেড জল তুলছেন। ঠিক আছে, কারণ আমাদের এয়ারে প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস আছে, যেটা ওয়াটার কন্ট্যাক্টের সঙ্গে এলে সেটা কিন্তু অ্যাবজর্বেশন হয়। এবং আপনার পাখি, আমাদের এই জায়গাগুলোকে যদি আমরা চেঞ্জেস করি না, দেখবেন পাখি আপনার অনেক সুস্থ হয়ে গেছে। সেই জন্য প্রপার ডোজ একটা মেডিসিন। এবার হোমিওপ্যাথিকের সুবিধা হচ্ছে আমরা কম্বাইন করে দিতে পারি অ্যালোপ্যাথিকে। যেমন ধরুন অ্যালোপ্যাথিকে ধরুন আপনি মাল্টিভিটামিন ক্যালসিয়াম একসঙ্গে দিতে পারেন। এইরকম করবেন না যে অনেকেই বলে থাকবে, দেখবেন একবার মাল্টিভিটামিন দিন 5 দিন, তারপর ক্যালসিয়াম দেবেন। শরীরে নেবার একটা পদ্ধতি আছে। এবং যেমন ধরুন ভিটামিন D3 ছাড়া ক্যালসিয়াম অ্যাবজর্ব করে না, সেই জন্য ক্যালসিয়াম মেডিসিনে ভিটামিন D3 থাকে, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক বোথ। তেমনি আয়রন কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স B12 ছাড়া কিন্তু অ্যাবজর্ব হয় না শরীরে। তো এখানে যদি আমরা কম্বাইন করে দিই, যেমন ধরুন আমি যখন অ্যালোপ্যাথিক ইউজ করতাম, যখন ব্রিডিং সিজনে আমি আয়রন টনিক, মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম একসঙ্গে দিতাম একটা প্রপার ডোজ অনুযায়ী, লাভবার্ড, কনু, সবাইকে। যে তোমার কলোনি সিস্টেম, এবং সেই সিস্টেমটা কিন্তু একদিনে আসেনি। আমি বললাম 2.5 বছর সময় লেগেছে জিনিসটাকে বুঝতে, প্রপার এক্সপেরিমেন্ট করে জিনিসটাকে দেখে একটা মানে বসে থাকতে হয়েছে। হয়তো ভাববেন যে ঢপ মারছি, কেজের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থেকে দেখেছি একটা পাখি, একটা লাভবার্ড পাখি গরমকালে কতটা জল খায় সিজন অনুযায়ী, শীতকালে কতটা জল খায়, বর্ষাকালে কতটা জল খায়, তাহলে আমার জলটা কতক্ষণ পড়ে থাকছে আর আমরা কতটা ডোজ ক্যারি করছি। সো এখানে আপনারা কিন্তু ঝাড় খাচ্ছেন, প্রপার ডোজ কিন্তু অ্যাপ্লাই করুন, না হলে কিন্তু মেডিসিন সঠিক হলে কোনো কিছু হয় না। কিন্তু মানে এরকম ব্যাপারটা, আপনার হাতে বোম বাঁধা আছে, বোমের ইনস্ট্রুমেন্ট সামনে পড়ে আছে, কিন্তু আপনার কিছু করার নেই। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। সেই জন্যে মেডিসিন সঠিক হলে হবে না, মেডিসিনের সঠিক ডোজ হতে হবে। হোমিওপ্যাথিকে ওভারডোজ হলে প্রবলেম হয় না, কিন্তু অ্যালোপ্যাথিকে ওভারডোজে হালকা বিলকা প্রবলেম হয়। এবার আসছি আর একটা গুরুত্বপূর্ণ স্টেজে, সেটা হচ্ছে যে না বুঝে শুনে যত বড়ই মহারথী কিছু বলুক না কেন আমাদের ফিল্ডে, আমরা এখানেই তো ঘাবড়ে যাই যে ও বাবা এর তো 10 বছর অভিজ্ঞতা, এর তো 12 বছর অভিজ্ঞতা। কিন্তু অভিজ্ঞতাটা কিসের ওপর দেখুন। যেমন ধরুন আমার স্পেশালাইজেশন হচ্ছে বার্ড সাইকোলজি, বার্ড বায়োলজি অ্যান্ড এদের ব্রিডিং এবং এদের মেডিসিন স্ট্রাকচারটা। তার ফলে কিন্তু এতগুলো মানে গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এটা গল্প ধরুন, ঘটনা ধরুন, রিয়েলিটি ধরুন, যা ইচ্ছে ধরুন। তো ধরুন আমি ব্রিডিং এক্সপার্ট একজন, আমি 10 বছর ব্রিডিংটাকে খুব ভালো বুঝেছি, নিশ্চয়ই বুঝতে পারেন। তার মানে এই নয় যে প্রপার ডোজটাকে বুঝেছেন, ওষুধ অনুযায়ী ডোজ। কারণ মাথায় রাখতে হবে, পাখিকে ধরুন আপনি যখন সফট ফুড দিচ্ছেন, তার জলের ইনট্যাক্ট করার ক্ষমতা, মানে ইনট্যাক্ট করার ইচ্ছেটা কমে যায়। কারণ ওয়াটার কন্টেন্ট সফট ফুডের মধ্যে থাকে। যখন ওটা ডিট্যাচ হচ্ছে সফট ফুড থেকে খেতে খেতে, তখন কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু যখন আপনি সিড মিক্স দেবেন, তখন জল ইনট্যাক্ট ওরা বেশি একটু পরিমাণে করে। সফট ফুড খেলে যদি একবার জল খায়, সিড মিক্স পেলে 4 বার জল খাবে, মানে একইবারই 4 বার জল খাবে। তো এই জায়গাগুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা মেডিসিন যদি কোনো কারণে ধরুন যে কোনো টাইপের মেডিসিন আপনি যখন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কেন দিচ্ছেন, এই জায়গাগুলোকে দেখুন। আর অ্যাট দ্য এন্ড একটা কথা বলবো, যে অত্যাধিক মাত্রায় কোনো মেডিসিনই দেবেন না। একটা সব মেডিসিনের ডিউরেশন আছে, সেটা না আমি অন্য কোনো একটা টপিকে আলোচনা করব। আর সেকেন্ডলি হচ্ছে অ্যান্টিবায়োটিক, হোমিওপ্যাথিক অ্যান্টিবায়োটিক ইউজ করুন, তাও ভালো, কিন্তু অ্যান্টিবায়োটিক চট করে ইউজ করবেন না উইদাউট এনি প্রপার গাইডেন্স। কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করলে প্রিবায়োটিক, প্রোবায়োটিক, ভিটামিনসের একটা গার্ড দেওয়া দরকার, এবং তার সাইড বাই সাইড গার্ড দেওয়ার দরকার। কিছু কিছু এমন সিচুয়েশন থাকে পাখির, যে আমরা ভাবি যে আগে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিন, তারপর পরে হচ্ছে এটা যখন অ্যান্টিবায়োটিকের কোর্স হয়ে যাবে প্রোবায়োটিকের কোর্স করবো না। পাখিকে আগে বুঝতে হবে যে কন্ডিশনটা কোন স্টেজে রয়েছে। কারণ মেডিসিন নেবার একটা ক্ষমতা আছে না, বডি ধরুন রিজেক্ট করছে সমস্ত কিছু, তারপরে আপনি মেডিসিন দিচ্ছেন, ও কাজ করবে না, মরে যাবে। যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, দাদা পাখিটাকে বাঁচাতে পারলাম না। কি করে বাঁচাতে পারবেন? মেডিসিন দেওয়ার অনেক রকম নিয়ম আছে। একটা হচ্ছে ওরাল মেডিসিন, একটা হচ্ছে যে আমাদের ডাইলিউট করা, মানে ধরুন স্যালাইন ওয়াটারে আমাদের শরীরে দেওয়া হয়, পাখিদের শরীরেও তাই। আর একটা হচ্ছে আইভি, সেটাও মেডিসিন, মানে ইন্টারভেনাস, ডাইরেক্ট কাজ করানোর জন্য রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। একটা হচ্ছে মার্সকুলার, জিনিসগুলো আমার শেখা, তো সেই জন্যই বলতে পারছি যে মার্সকুলার মানে হচ্ছে মার্সেলসে দেওয়া, আর একটা হচ্ছে আইভি ইন্টারভেনাস, আর একটা হচ্ছে স্যালাইনে দেওয়া। সেগুলো ডাক্তার বোঝে যে কোন সময় কি করতে হবে না হবে। আর একটা হচ্ছে ওরাল মেডিসিন, সেটার একটা স্টেজ আছে যে বডি রেসপন্স করছে মেডিসিনটাকে,
আপনি দিচ্ছেন, সে উঠিয়ে দিচ্ছে বা বডি লিভার রিজেক্ট করছে, তাহলে কিন্তু হবে না। তো এই জায়গাগুলো কেউ আপনাকে বোঝায় না বা বোঝানোর আপনারাও চেষ্টা করেন না। ও মেরিকুইন দিতে হবে, দিয়ে দিলাম, এই দিতে হবে, দিয়ে দিলাম। আর কেন দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন, যে বলছে তাকে জিজ্ঞেস করুন যে আমি মেরিকুইনটা কেন ইউজ করব, আমাকে বোঝান। এরপর থেকে জিজ্ঞেস করে দেখুন, যারা মেরিকুইনের কথা বলে বা বিশেষ করে কিছু হলেই আগে অ্যান্টিবায়োটিককে ঠেলে দেয়, তাদের আগে জিজ্ঞেস করুন। যদি আমতা আমতা করে তাহলে জানবেন কি সে কিছুই জানে না, যদি খুলে বলছি কথা। আর যদি কোনো প্রপার কজ দিতে পারে, সাইন্টিফিক কজ, যে আমি এই কারণে বলছি মেরিকুইনটা দিতে, তাহলে আপনি দিন, কোনো অসুবিধে নেই। কিন্তু তাকে বলুন যে প্রপার তাহলে গার্ডটা কী করে দেবো, প্রোবায়োটিকের কোন গার্ড দেবো। কারণ পাখির শরীরেও ল্যাক্টোব্যাসিলাস, আমাদের শরীরেও ল্যাক্টোব্যাসিলাস একটা কমন প্রোবায়োটিক, যেটা খুব ভালো প্রোবায়োটিক, এবং আদার্স আরও অনেক প্রোবায়োটিক আছে যেটা আমরা প্রোবায়োটিকে পেয়ে যাই। ন্যাচারাল প্রোবায়োটিক তো ভালোই, দইয়ের জল তো খুবই ভালো, যেখানে অত্যাধিক মাত্রায় ভালো ভালো প্রোবায়োটিক আমরা পেয়ে যাই। প্রোবায়োটিক হচ্ছে আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়া, যে শরীরকে প্রতিরোধ করতে, ডাইজেশন করতে, শরীর খাদ্যকে পচাতে, এই সমস্ত কিছুতে সাহায্য করে। তো যাই হোক, অনেকটা বেশি ডিসকাস করে ফেললাম, আশা করি আপনাদের মাথায় থাকবে। এবং এই এপিসোডটা শেয়ার করুন যারা এতক্ষণ দেখছেন, এবং লাইক করুন, আপনারা কমেন্টস করুন আপনাদের কেমন লাগলো। নমস্কার।